মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। হাই গাইজ, আমি বাবু এসডি ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন ও সাবধানে থাকুন। আর সবচেয়ে বেশি 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 করে আমাদের চ্যানেল দেখার চেষ্টা করুন, মজা নিন এবং সুস্থ থাকুন। কারণ সুস্থ থাকার প্রথম শর্তই হচ্ছে আপনার হাসি খুশি মন মানসিকতা, যেটা আমরা সর্বদা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনি হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বাসায় ফিরতে পারেন, অথবা রাত্রে যখন আমাদের অনুষ্ঠান দেখবেন তখন অবশ্যই হাসি মুখে থাকতে পারেন, অথবা দিনের বেলা কোথাও কোনো রিলস দেখছেন, তবে হয়তো বা আপনার মনের মধ্যে ভালোবাসার জন্ম নিতে পারে। তো যাই হোক, সব বিষয় নিয়ে সব কিছু শুরু এবং সব বিষয় নিয়ে সব কিছু শেষ হয়। তো এখন শেষ হওয়ার শুরু দিয়ে আমাদের কথা মনে পড়ে গেল, গতকাল আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম 208 রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। আমরা হয়তো বা চিন্তা করে গেছিলাম 208 রান ওয়ানডেতে মনে হয় বাংলাদেশ পারবে না, কিন্তু বাংলাদেশ পারে না এটা বড় কঠিন বিষয়, এটা বলাটাও বড় মুশকিল ব্যাপার। যেহেতু টাইগার আমরা টাইগার মানে সবসময় আমরা সুন্দরভাবে খেলাধুলা করে থাকি এবং কখনো আমরা কোনো কিছুকে তোয়াক্কা করি না। সে যেই টিম হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, সাউথ আফ্রিকা হোক, অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, কেনিয়া হোক, ইভেন জিম্বাবুই হোক, আমাদের দেশের মাটিতে আমরা সবসময় বাঘের মতোই গর্জন দিয়ে উঠি। গতকালের খেলা যার প্রতিছবি, এর আগে অনেকবার জিম্বাবু, কেনিয়া এদেরকে আমরা ঘরোয়া লেগে অনেকবার হারিয়েছি। এর জন্য অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে, অনেক অনেক অভিনন্দন বাংলাদেশের প্রতিটি প্লেয়ারকে, এবং অনেক অনেক অভিনন্দন আমাদের বাংলাদেশের দর্শককে, যারা দেখে খেলাটি খুব সুন্দর আনন্দ উপভোগ করেছেন। আসলে কি এটাতেই শেষ? আমরা কি দেশের মাটিতেই আমরা সর্বদাই ভালো করার চেষ্টা করব, না বিদেশের মাটিতে? যদি বিদেশের মাটিতে যদি আমরা করতে যাই, তবে আমরা কেন জানি বিড়াল হয়ে যাই, বাঘ থেকে বিড়াল হয়ে যাই। এর জিনিসটা আমার মাথায় ঢোকে না, কেনই বা এই ধরনের হয়। আমরা আমাদের দেশে যদি ভালো করে খেলতে পারি, তবে বিদেশে কেন নয়? বিদেশে গেলে যেটা এশিয়া কাপে যার প্রতিছবি আপনারা দেখেছেন, ইন্ডিয়ার সাথে আপনার পাকিস্তানের সাথে খুব সুন্দর করে হেরেছে, এত সুন্দর করে হার আমাদের বাংলাদেশের জন্য আসলেই অনেক গর্বিত। শ্রীলঙ্কার সাথে যে কাজটি করেছে, অবশ্যই সেটাকে আমরা ভালোবাসা ভরে দেখব না, কারণ একটি খেলা খেলেছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে। এই শ্রীলঙ্কাকে হারিয়ে তারা শ্রীলঙ্কাকে বের করে দিল আপনার ফাইনাল থেকে দূরত্ব বজায় দিল, কিন্তু নিজেরাও যেতে পারলো না। যাই হোক, আমাদের বাংলাদেশ এইরকমই, কখন কী করবে তা বলা মুশকিল ব্যাপার। পাপন যাওয়ার পর আমাদের দেশের রাজনীতি খেলাধুলার রাজনীতির প্রেক্ষাপট অনেকটা চেঞ্জ হয়েছে। সুজন যাওয়ার পর এখন আমাদের যারা নতুন নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সবাইকে সাধুবাদ জানাই, এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে শুধুমাত্র ঘরোয়া ভালো খেলার জন্য নয়, আন্তর্জাতিক খেলার জন্য, আন্তর্জাতিক মাঠে যে কোনো মাঠে খেলার জন্য যাতে তারা প্রস্তুত থাকে এবং তাদেরকে অনুপ্রেরণা যোগানোর কাজে সহযোগিতা করে। নয়তোবা আমরা আমাদের বাংলাদেশের মাটিতেই ভালো খেলতে পারবো, বাহিরে কোথাও খেলতে পারবো না, এটা কখনোই আমরা কাম্য করি না। যেহেতু আমরা পারি তো সবখানেই পারি, আর যদি না পারবো না তখন কোথাও পারবো না। আপনি মোটরসাইকেল চালাতে পারেন ভাই, সেটা হ্যারলি ডেভিডসন হোক অথবা 50 মোটরসাইকেল হোক, আপনি চালাইতেই পারবেন। তবে আপনি যদি নিজের বাংলাদেশে ভালো খেলতে পারেন, বাইরে কেন নয়? এই প্রশ্ন আমার এবং আমাদের এবং 18 কোটি মানুষের। যাই হোক, আমরা লজ্জিত ছিলাম এশিয়া কাপে, লজ্জায় পড়েছিলাম। সে লজ্জা এখনও যায়নি, এখনও আমাদের লজ্জাটি আছে। যাই হোক, আমরা আগামীতে যাতে ভালোভাবে সুন্দর আকারে আমাদের দলকে গঠন করে এবং সুন্দর আকারে যাতে জিততে পারি, এই কামনায় যে ফালতু কথায় আমি বাবু, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকুন। আল্লাহ হাফেজ।